শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে শনিবার, তা নিরামিষ আমি একটা তরকারি করছি এই শীতের সবজি দিয়ে। আপনারা দেখতে থাকুন কি রান্না করছি। এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। গরম করে কড়াই তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আমি আলুতে আলাদা করে মাখাবো না, কড়ার মধ্যেই দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলো ভালো করে ভাজবো। হ্যাঁ, আলুগুলো এমনি খুব জোরে আঁচেও দেবো না, একটু ঝিমে আছে আর কি, যাতে একটু গলেও যাবে ভাজতে ভাজতে। এবার আলুটা ভাজা হয়ে গেলে আলুটা আমি তুলে রাখবো। রেখে ওই তেলেই আমি তেল পাল্টাবো না, ওই তেলেই আমি কুমড়ো দিয়ে দেবো। হ্যাঁ, আবার কুমড়োগুলোও নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। আমার তরকারিটা না গোটা থাকবে কিন্তু অথচ গলে যাবে। কুমড়োগুলোও আমি নেড়ে চেড়ে এবার এটাকেও সবগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে, আর হলুদ আর নুন দিতে লাগবে না, ওই যে তেলের মধ্যে দিয়েছি যে হলুদ নুনটা, ওর মধ্যেই আর কি যেহেতু আছে ওইগুলো। আর নুন, যে কোনো নুন জিনিসটা আপনারা চেখে দেখবেন, বা এমনি যারা তো রান্না করে, আমার তো রান্না করতে করতে আনজাত হয়ে গেছে, আমাকে আর চাখতে হয় না, কেন উপোসের দিনেও রাঁধতে হয়। আবার ওই তেলে পটল দিয়ে দেবো। এবার পটলটা ভেজে নেব। পটলটা আগে ভাজতাম কিন্তু পটলের তেলটা বড্ড কালো হয়ে যায় তো, ওই জন্যে পটলটা আমি লাস্টে ভাজলাম। এবার পটলটাও ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে তুলে আমি সব ভাজাগুলো এক জায়গায় রেখে দেবো। আবার ওই তেলেই আপনারা ফেলে দিতে পারেন, কেন তেলটা কালো হয়, আমি আর ফেললাম না। দুটো এলাচ দেব, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো, সাদা জিরেটা। এবার গোটা জিরে দিয়ে ওটাকে ভালো করে একটু বেশ বাদামি বাদামি হবে। এবার নেড়ে চেড়ে ওর মধ্যে আমি আদা বাটা দেব। আর আদাটাকে ভালো করে আপনাদের আর কি নাড়তে হবে, যাতে আদার একটা গন্ধ ছাড়ে তো ওইটা। এবার আদাটাকে ভালো করে নেড়েছে। আর এদিকে আমি একটা সসপ্যানে গরম জল বসিয়েছি। আর আমি সবসময় তরকারিতে গরম জল আপনারাও দেবেন, গরম জল দেওয়ারই চেষ্টা করি। কেন বলুন, গরম জলটা দিলে না ভালো হয়। আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এবার ওর মধ্যে জিরে গুঁড়ো দেবো। আর ওটাকেও আবার একটু, আর ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আর কি নাড়বো, যেন আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো, ওইটা আর কি একটু হয়ে গেছে, ওই জন্য এটাকে ভালো করে নাড়বো। নেড়ে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হবে, কেন কুমড়োর তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না কো, ওই জন্য অল্প ঝালই ভালো লাগে। আর এবার আমি যেটা দেব ওর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। আর মটরশুঁটিটা আলাদা করে সিদ্ধ করতে লাগবে না, এতে আর একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। আর নুন তো দিয়ে দিয়েছি তখন ভাজার সময়, এবার যে যেমন খাবে আবার একটু আমি নুন দিয়ে দিলাম, কেন ওতে তো সব নুন দেওয়াই আছে ভাজা। আর নুনটা পরে চেখে দেখবেন আপনারা, যদি বেশি লাগে বেশি দেবেন, কম দেবেন। আর এটা না কড়াইশুঁটি আলাদা করে সিদ্ধ করতে হবে না, এমনিই গলে যাবে ওর মধ্যে। দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, ওই যে আলু, কুমড়ো, পটল দিয়ে এগুলো আর কি নেড়ে একটু কষতে হবে। আর আপনারাও কীভাবে করেন একটু জানাবেন। আর এই কষাটা না এত ভালো লাগে। আর একটু গরম জলও দিয়ে দেবো, কেন আর একটু সিদ্ধ হবে। আর তারপরে একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট মতন চাপা দেবো। চাপা দিয়ে এবার আসবে, দেখুন জলও একটু হয়ে গেছে। দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করব। আর এইটার তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচির সঙ্গে খাবেন। আর একটু মিষ্টি দেবেন, হ্যাঁ, যদি যারা কুমড়োটা যদি মিষ্টি থাকে বেশি দিতে লাগবে না। আমার কুমড়োটা আমি একটু দেখলাম যে মিষ্টিটা কম, তার জন্য একটু দিলাম, নাহলে আমরাও বেশি মিষ্টি দিই না। যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি। আর রুটি, লুচি, পরোটার সঙ্গে একটু মিষ্টিই ভালো লাগে। আর একটু সামান্য না ঘি দিয়ে দেবো, এতে আর গরম মশলা দেবো না, ঘিটা দিয়ে এবার নেড়ে চেড়ে আর একটু আমি পরে চাপা দেবো, কেন ঘিয়ের একটা গন্ধ নালে থাকবে, বেশ ভালো লাগবে, ওই জন্য একটু চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ পর নামিয়ে দেবো। দিয়ে সব লুচি, পরোটার সঙ্গে যার সঙ্গে খাবেন, খেয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।